দারুণ মজাদার এই আমসত্ত্ব আমি কিভাবে বানিয়েছি আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। আমসত্ত্ব বানানোর জন্য আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি ঠিক এভাবে টুকরো করে নিয়েছি। এবার একটু লবণ আর পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করব। আসলে এই আমগুলো আমি এনেছিলাম আচার দেওয়ার জন্য, তো 3-4 দিন আমি ব্যস্ততার কারণে আচার দিতে পারিনি। পরে দেখছি যে এগুলো পেকে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা পাকা মিলানো। এই কাঁচা পাকা আম দিয়ে আচার ভালো হবে না, এই জন্য আমি এগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি। আর দেখেন এই যে আমার আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব যেন শক্ত একটু টুকরো না থাকে। ভালো করে ঘোটা হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নিব। তারপরে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে আমার আম সেদ্ধগুলো ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এখন আমি এগুলোকে ব্লেন্ড করব। আসলে কাঁচা আমের দিনে আচার, আমসত্ত্ব এগুলো কে না পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব যেন কোনো রকমের আঁশ কিংবা কিছু না থাকে। এভাবে চালনি দিয়ে চেলে নিলে আমসত্ত্বটা খেতে খুবই মজাদার হয়, খুব স্মুথ হয়। এই যে দেখেন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর চালার পরে দেখেন আমার যেটুকু আঁশ কিংবা কিছু ছিল তা চালনিতে রয়ে গিয়েছে। এই যে দেখেন আমার আমটা চালা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াইতে এটা জ্বালিয়ে নেব। আমি চুলায় ততক্ষণ জ্বালাবো যতক্ষণ না এটাতে একটা আঠালো ভাব না আসে। আমসত্ত্ব যে শুধু কাঁচা আম দিয়েই করা হয় তা কিন্তু নয়, পাকা আম দিয়েও আমসত্ত্ব করা যায়। আসলে আমসত্ত্বটা খেতে খুবই মজা লাগে আর এটা সারা বছর রেখে খাওয়া যায়। আমসত্ত্বটা অনেকাংশেই হয়ে এসেছে। এইবার আমি এখানে 1 কাপ চিনি দেব আর একটু ঝাল করার জন্য আমি এখানে 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই আমসত্ত্বটা হবে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটু সেন্ট আসার জন্য। এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে জ্বালাতে থাকবো। দেখেন জ্বালাতে জ্বালাতে এর কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, একটা সুন্দর বাদামি কালার হয়ে আসছে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। অনেকে এখানে সবুজ কালারটা ইউজ করেন, আবার অনেকে হলুদ ইউজ করেন। আসলে কালারফুল হলে অনেক সুন্দর লাগে, কিন্তু আমি চেয়েছি এখানে অরিজিনাল কালারটাই থাকুক। এই যে দেখেন আমার আমসত্ত্বটা প্রায় হয়ে এসেছে। আর অন্যদিকে আমি একটা স্টিলের প্লেট রেডি করে নিব। স্টিলের প্লেটের উপরে একটু তেল ব্রাশ করে নিব যাতে আমার আমসত্ত্বটা শুকানোর পর সুন্দরভাবে উঠে আসে। এইবার আমি একটা পিরিচে করে একটু ফোঁটা নিয়ে নিব। যদি এটা পড়ে যায় তাহলে ভাববো যে হয়নি। এই দেখেন পড়ে না, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। এই যে আমি প্লেটটাতে নিয়ে নিয়েছি। এবার আমি কড়া রোদে এটা শুকাবো। আমি 2 দিন রোদে রেখেছিলাম আর আমার আমসত্ত্বটা ঠিক এই রকম হয়েছে। এই দেখেন এই যে সাইডে দেখছেন এরকম, এগুলো আসলে আমার মেয়ে আঙুল দিয়ে দিয়ে খেয়েছিল আর এই কারণে এটা এরকম হয়েছে। দেখেন আমি এখন এটা তুলে নেব। এটা তুলে নেওয়ার পরে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নেব, তারপরে টুকরো টুকরো করে একটা পাত্রে রেখে দিব। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।